মানুষ মরণকালে অভিনয় করতে পারবে? মরণকালে আপনারা অনেকের মরণ দেখছেন, দাদার মরণ, দাদির মরণ, নানির মরণ, এরকম দেখছেন না? মরণকালে অভিনয় করার কোনো সুযোগ আছে? নাই। মানুষ সাকারাতের বিছানায়, আজরাইল অলরেডি অ্যাটাক শুরু করেছে, আমলনামা চোখের সামনে খুলে গিয়েছে, তওবা করার কোনো সুযোগ আর নাই। এমত অবস্থায় আপনি কেমনে অভিনয় করবেন? অভিনয় করার তো কোনো সুযোগ নাই। তো কামলিওয়ালা রাসূল চলে যাবে, ডাক দিলেন আয়েশা, আর বেশিক্ষণ আমি নাই, অল্প সময়ে আমি দুনিয়ার সফর শেষ করে আখিরাত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের দিকে রওনা হব। আম্মা জান আয়েশা বলে আমি দৌড় দিয়া নবীর সেরে পাক মাথা মোবারক করে নিয়েছি। কেন? আমার বড় ইচ্ছা নবীজির ইন্তেকালে কার নাম বের হয়? খাদিজার নাম বের হয় না উম্মে সালামার নাম বের হয় না আয়েশার নাম বের হয়? বিবিদের মধ্যে কার নাম বের হয়? যার নাম বের হবে আমি আয়েশা মনে করব নবীর কাছে তিনি প্রিয়। আমি দেখব আবু বকর, ওমর, ওসমান, আলী কার নাম রাসূল বলে। আমি দেখব ফাতেমা, হাসান, হুসাইন, জৈনুল আবেদিন নবী বংশধরদের মধ্যে কার নাম বলে, নাকি আমেনা, আব্দুল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলে নবীর মাথা মোবারক আমি কোলে নিয়ে নবীর টুটের সাথে আমি কানটা লাগালাম, দেখলাম মা আমেনা বলে নাই, বাবা আব্দুল্লাহ বলে নাই, খাদিজা, আয়েশা, উম্মে সালমা বলে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী বলে নাই, ফাতেমা, হাসান, হুসাইন বলে নাই। আমি বড় আশ্চর্য হচ্ছি, কিরে কামলিওয়ালা বিদায় বেলায় কারো নাম বলে না কেন? হঠাৎ নবীর জিহ্বা মোবারক চালু হয়ে গেল, দেখলাম ঠোঁট মোবারক বলছে আল বিদা, আল বিদা, আমি বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। তো বিদায় বেলায় মায়ের নাম নয়, বাবার নাম নয়, বিবির নাম নয়, সাহাবীর নাম নয়, উম্মতি, উম্মতি, উম্মতি। আমি আমার উম্মতকে নিয়ে বড় টেনশনে আছি। আমি উম্মতের নাম জপছি, আমি উম্মতের কথা ভাবছি। আমার রাসূল বলে গেছে ওয়া মামাতি খায়রুল লাকুম, ও সাহাবী আমি একদিন মারা যাব, উম্মত আমার একদিন ইন্তেকাল হবে। মরে যাওয়ার পর তোরা কাঁদিস না, তোরা শোক দিবস পালন করিস না। সাহাবায়ে কেরাম চিল্লায়া উঠছে নবী গো, মা মারা গেলে মেয়ে তো কাঁদবে, বাবা মারা গেলে ছেলে তো কাঁদবে, বন্ধু মারা গেলে বন্ধু তো কাঁদবে, বন্ধুর চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, জানের চেয়ে আপন আপনি মারা যাবেন, আমরা কাঁদবো না, এটা কখনো হতে পারে না। কামলিওয়ালা বলে কথা তো আগে শুনবা, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোমাদের জন্য আনন্দের, আমার মরণ তোমাদের জন্য উৎসবের, আমার মরণ তোমাদের জন্য বড় চমৎকারের। সবাই অবাক হয়ে গেলেন, নবীরে আছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আপনি আছেন, কোরআন এসেছে, আপনি আছেন, কালিমা এসেছে, আপনি আছেন, ইসলাম এসেছে, আপনি আছেন, আযান এসেছে, আপনি আছেন, সাহাবী এসেছে, আপনি আছেন, উম্মত এসেছে। কিন্তু আপনি চলে গেলে কার কথা কান দিয়ে শুনবো? আপনি বলে চলে গেলে সুখ দিয়ে কারে দেখবো? আমার কামলিওয়ালা বলেন তোমাদের সুখ যদি আমার না দেখে তাহলে মনে করিও না আমি ফসে গেছি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ এত উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তুমি যদি হবিগঞ্জের মাঠেও কোন আমল করো, ওই আমল আমি নবীর রওজা মুবারক উপস্থাপন হয়ে যায়। আমি বলি নাই, এটা হাদিস সহিহ, মুসনাদে বাজ্জারের মধ্যে আছে। আমি রেফারেন্স আপনাকে দিয়ে গেলাম, মিলাইয়া নেবেন। যদি না মিলাই আমি আছি এখানে, আমার আব্বাজানের অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে ধরে আনতে পারবে। আমি পালানোর লোক নয়, আমি পালিয়ে যাওয়ার লোক নয়, আপনি ধরে আনতে পারবেন। আমার রাসূল বলেন তুরাদু আলাইয়া আমালুকুম, তুমি যে 31 নাইটে আতশবাজি করেছো এটার ভিডিও আমি নবীর কাছে এসেছে। তুমি যে 1 জানুয়ারি এই কনকনে শীতে কামলিওয়ালার প্রেমে বাগানে বসেছো, এই ভিডিওটাও আমার কাছে চলে এসেছে। এখন একটু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার কথা বুঝতেছেন? তাহলে উত্তর দেন। এখানে কিছু ভিডিও আছে না নাই? আছে। ক্যামেরা কিছু আছে, ক্যামেরা থাকাতে এখন আমরা বড় বিপদে আছি, কথা ঠিক না? কারণ এখন কোনো কিছু বলে সরে যাওয়ার কোনো সুযোগ, এখন ক্যামেরা ভিডিও করছে, আমি যারা ভিডিও করছে তাদেরকে খারাপ কোনো কিছু বলার অধিকার আছে নাই। কেন? ওরা গান নয়, নাচ নয়, সিনেমা নয়, ওরা আল্লাহর হাবিবের প্রেমের আলোচনা ভিডিও করছে। তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না?
আমি সাপোর্ট করি, ওরা ভিডিও করছে, এতে আমার কোনো আপত্তি কেন? আমি চলে যাওয়ার পর আমার বক্তব্য নিয়ে যদি কোনো ঝামেলা হয়, অন্তত তাদের ক্যামেরার বক্তব্যকে সামনে রেখে এটার সমাধানে আসা যাবে। কথা ঠিক না? তাহলে আমার অন্তত এটা সিকিউরিটি, ওরা যে করছে আমার উপকার করছে। কেন? কালকে যদি আমার বক্তব্য নিয়ে মাতামাতি হয়, আওয়াজ হয়, চিল্লানো হয়, অন্তত তাদের নামে আমি বলতে পারবো এখানে যারা ভিডিও করেছে তাদের কাছ থেকে ভিডিওটা নেন, আমি কি বলছি পুরাটা শুনেন, বলাটা সুযোগ আছে না? তাহলে এখন যারা ক্যামেরা করছে ওরা ভালো কাজ করছে। কথা ঠিক না? আমরা দোয়া করছি মালিক যেন, আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান যেন দান করেন। তাই ভিডিও নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু দেখেন কিছু মোবাইল এখানে কি করছে, ওরা ভিডিও করছে না, ওরা লাইভ দিচ্ছে। কারণ ক্যামেরার কাজ ভিডিও করা, মোবাইলের কাজ। এখন যদি আমি বলি ক্যামেরা আছে অলরেডি, একটা নয় অনেক ক্যামেরা ভিডিও করছে, তো ভিডিও তো আছে অলরেডি, আমি আপনাদের মাঝে, আপনারা আমাকে দেখছেন, এখানে মোবাইলে লাইভ দেওয়ার কোনো দরকার আছে? কি বলেন আপনারা? আছে? আপনারা বললেন নাই, কিন্তু যারা লাইভ দিচ্ছে ওরা বলবে আছে। যদি জিজ্ঞেস করি বাবা কেন তুমি লাইভ দিচ্ছ, তখন ও বলবে হুজুর আমার হবিগঞ্জের সবাই কিন্তু দেশে নাই, যারা দেশে কাছে আছে ওরা চলে এসেছে, কিন্তু আমার ভাই সৌদি আরবে থাকে, আমার ভাই লন্ডনে থাকে, আমার ভাই আমিরাতে থাকে, ওরা চাইলেও মাহফিলে আসতে পারে না, তো ওরা আমার প্রতি বিশেষ অনুরোধ করেছেন যেন মাহফিলটা লাইভ দেয়, আমরা যারা দেশে ওরা সরাসরি দেখতে পাচ্ছি, আর যারা প্রবাসে তারা মোবাইলের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে। কথা ঠিক না? তাই তারা কি উপকার করছে না অপকার করছে? উপকার। ওদেরটাও কি না আমি বলছি দরকার নাই, আপনি বলছেন দরকার নাই, কিন্তু ওদের যে যুক্তিটা এটাকে খণ্ডন করার আমার আর সুযোগ নেই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? মানুষের ব্রেন। মানুষের ব্রেন না হইলে মোবাইল হইতো না। আল্লাহ বলছে কি দেখেন, মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী। আল্লাহ বলেন হাবিব আপনি মারা যাবেন, মারা যাওয়ার পর পৌঁছে যাবেন না, মাটির সাথে মিশে যাবেন না। দুনিয়াতে আঙ্গুল তুললেন চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুললেন সূর্য উঠে গেছে, কদম তুললেন মেরাজ হয়ে গেছে। দুনিয়ার জমিনে কেউ পারবে না। আমি চাইলে চাঁদ দুটুকরো করতে পারবো না, আপনারা চাইলে পশ্চিমে সূর্য তুলতে পারবেন না। তো আল্লাহ বলছে হাবিব এটা কেউ পারবে না, কিন্তু এটা কিসের ক্ষমতা? আরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার পাওয়ারের চেয়ে আপনি নবীর রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কি আমি বলছি না কোরআনে বলছে? একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি নবীর দরবারে উপস্থাপিত হয়, আমি নবী দেখি, আমি নবী দেখি। তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী, মানুষের চেয়ে আমার কামলিওয়ালা বেশি শক্তিশালী। এক মোবাইল দিয়ে সৌদি আরব, আমিরাত, লন্ডন, আমেরিকা, ইউরোপ, আফ্রিকার প্রবাসী যদি লাইভে দেখতে পায়, খোদার কসম আমার নবী রওজা মুবারক থেকে রিসালাতের ইন্টারনেট দিয়ে হবিগঞ্জের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আসেনি? আমি দলিল দিলাম দুইটা, একটা কোরআন থেকে বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, আরেকটা হচ্ছে ওয়া মামাতি খায়রুল লাকুম। আপনি কোরআন থেকেও একটা দিলাম, হাদিস থেকেও একটা দিলাম, মিলাইয়া দেখেন আছে কিনা। না থাকলে আপনি আমাকে ধরবেন, এতে আর কোনো সমস্যা হবে? এখানে আমি কি কাউরে গালাগালি করতেছি, কোন দল ধরে কিছু বলতেছি না? বলবোই না, কারণ আমার এই অভ্যাসটা নাই। আমার বাবা বলছেন বাবা তুই দলিল দিয়ে কথা বলবি, দলিল দিয়ে কথা বলবি। একজন শোনক একজনকে বল, দুইজন শোনক দুইজনকে বল, কারণ হাজার মানুষ হওয়া এটার নাম ইসলাম নয়, লক্ষ মানুষ জমা হওয়া এটার নাম ইসলাম নয়। বর্তমানে আমরা 200 কোটি মুসলমান। কয়শো কোটি? মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 200 কোটি মুসলমান মায়ের খাওয়ার মধ্যে। ফিলিস্তিনেও আলহামদুলিল্লাহ চলতেছে আগাটু গোড়া, ইরাকেও মারি খায়, আফগানেও মারি খায়, সিরিয়াতেও মারি খায়, ইয়েমেনেও মারি খায়। 200 কোটি মুসলমান মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার?
এক নাম্বার, রসুল জানে আমরা মায়ের খামো কেন, আমরা উপরে মুসলমান কিন্তু সুলে আমরা বেঈমান, কাফরে আমরা বেঈমান, হৃদয়ে আমরা বেঈমান। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। তো উপরে মুসলমান, আগাটু গোড়া যদি বেঈমান হয়, আল্লাহ বলে ওরা জিততে পারে না, ওরা মায়ের খাইতে পারে। তো আমরা মায়ের খাবো, আতশবাজি করব, আমরা ফানুস ফোটাবো, আমরা মানুষ হত্যা করব। এইগুলা করার পর আবার চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ ফিলিস্তিনকে জিতায়া দাও। আল্লাহ বলে দুনিয়ার আকাম কুকাম করে মোনাজাত করলে কি হবে? তুমি তো উপরে মুসলমান কিন্তু ভেতরে মুসলমান হতে পারো নাই। সেই জন্যই তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি কাফা। আমাদেরকে যে এই ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণ। অর্ধেক মুসলমান হওয়ার দরকার নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আবার মদ খাবা, ওই মুসলমান হওয়ার দরকার নাই। তুমি নামাজ পড়বা জুমার, আবার সিনেমায় গিয়ে সিনেমা দেখবা, ওই মুসলমান হওয়ার দরকার নাই। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আবার অবৈধ জেনা, ব্যভিচার, দর্শন, ইফটিজিং এগুলো করবা, এই মুসলমান হওয়ার দরকার নাই। তুমি নিজেকে মুসলমানও দাবি করবা, আবার পরকিয়া করবা, এই মুসলমান হওয়ার দরকার নাই। আল্লাহ বলে অর্ধেক মুসলমান হওয়ার কোন দরকার, কারণ আল্লাহ কাউরে কি জোর করে মুসলমান বানাইছে না। আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে ফেলো, 100তে 100 মুসলমান হও। একটু গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমাদের আমলনামা নবীর দরবারে যায় কি যায় না? যায়। আমার নবী বলেন ফা ইন রাআইতু খায়রা, যখন আমি চোখ দিয়ে দেখি উম্মত ভালো কাজ করছে, যেমন জুমার নামাজ পড়ছেন ভালো কাজ, মাহফিলে আসছেন ভালো কাজ, দুরূদ শরীফ পড়ছেন ভালো কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন ভালো কাজ, নামাজের মধ্যে সিজদায় লুটায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলছেন ভালো কাজ। আমার কামলিওয়ালা বলে উম্মত যখন ভালো কাজ করে, আমি নবী হাসি দিয়া রহমানের প্রশংসা আদায় করে বলে মালিক এসেছি 1500 বছর হয়ে গেছে, আমার উম্মত গাদ্দারি করে নাই, আমি নবী যেইভাবে পথ দেখাইছি ওই পথে চলতেই আছি। আপনাদেরকে দেখে রাসূল খুশি না নারাজ? কিন্তু আমি তো ভাই ভালো না, আমি তো খারাপ মানুষ, আমার জন্য কি হবে? ফা ইন রাআইতু শাররা, যখন আমি নবী দেখি তুমি খারাপ কাজ করো, নবী দেখে আমি আতশবাজি করেছি, নবী দেখে 16 ডিসেম্বর আমি ডেস্ক লাগায়া হিন্দি গান দিয়ে নেচেছি, নবী দেখে পহেলা বৈশাখের নামে আমি মঙ্গল যাত্রার নামে উলঙ্গপনা করেছি, রাসূল বলে তুমি তো পাপ করেছো। তা আমরা যখন পাপ করি, সিনেমা দেখার পর বন্ধুরে বলি একটা জস সিনেমা দেখে আসছি, নাটক দেখার পর বলছি ইস আর একটু লম্বা হইলে নাটকটা বড় সুন্দর হইতো, অশ্লীল ভিডিও দেখে গর্ব করি যে চমৎকার একটা ভিডিও দেখে আসছি, মদ খায়া আমরা বন্ধুকে বলি ভাব চলে এসেছে, নাসি বলি আরে আজকে জোশ নাচ হয়েছে, আমরা গুনাহ করে বড় আনন্দিত হই, কথা ঠিক কিনা? ঠিক। তা আমার রাসূল বলেন উম্মত তুমি তো গুনাহ করে নিজেকে স্যাটিসফাই বড় আনন্দিত মনে করছো, কিন্তু ফা ইন রাআইতু শাররা, যখন আমি চোখ দিয়ে দেখি তুমি গুনাহ করেছো, আমি কামলিওয়ালা ঠিক থাকতে পারি না, আমি রওজায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে 2 হাত তুলে মালিক রে বলি মালিক আমার উম্মতরে আযাব দিও না, আমার উম্মতের উপর রাগ করিও না, ওর দিকে তাকাইলে তোমার কাহারিয়ত উঠে যাবে, মালিক তুমি আমার দিকে তাকায়া আমার উম্মতরে maaf করে দাও। আমি যদি এই যুবকগুলারে যদি আমার বুকে নিয়া সোনার মদিনার রওজায় তার কানটা যদি নবীর রওজা বরাবর লাগাইয়া দিতে পারতাম, খোদার কসম সে এখনো শুনতো তার নবী তার জন্য কিভাবে কান্না করছে। আমি শুনাইতে পারছি না, সেই জন্য আমি শুনাইতে পারছি না, এটা আমার দুঃখ। সেই জন্য আমি নবীর কথা বেশি বলি। বন্ধু আমি অন্য কথাও বলতে পারি, কিন্তু আমি নবীর কথা বেশি বলি, কারণ আল্লাহ বলছেন তুমি নায়কের দরজায় দৌড়িও না, কারণ নায়ক তোমার নিয়ে ভাবে না, তুমি খেলোয়াড়ের দরজায় দৌড়িও না, কারণ খেলোয়াড় তোমাকে নিয়ে টেনশন করে না, তুমি নেতার দরজায় দৌড়িও না, প্রয়োজন শেষ হলে নেতা তোমার খবর নিবে না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাকে নিয়ে রাসূল ভাবে, তোমাকে নিয়ে রাসূল ভাবে। আমার রাসূল এখনো
কাঁদছে, একটু নিজেকে নিয়ে একটু নিজেকে নিয়ে ভাবেন না। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ সাথে সাথে আযাব দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ নীল নদ ভূমধ্য সাগরে সুবাইয়া সুবাইয়া মারছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ সাথে সাথে আযাব নাজিল করছে। হযরত লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ ডাইরেক্ট জবর করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। কিন্তু আপনি আমি নিজেকে একটু নিয়ে ভাবি না, কিরে আমি চোখ দিয়ে সিনেমা দেখলাম, আল্লাহ তো আযাব দেয় না। আমি কান দিয়ে গান শুনলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। আমি মুখ দিয়ে গালাগালি করলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। আমি হাত দিয়ে কতজনকে থাপ্পড় দিলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। আমি পা দিয়ে কত গুনার কাজে গেলাম, কই আল্লাহ তো আযাব দেয় না। এখন আপনি নিজে নিজে একবার আল্লাহকে প্রশ্ন করেন, মালিক নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করলে যদি আযাব দিতে পারো, লূত আলাইহিস সালামের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, ঈসা আলাইহিস সালামের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, সমস্ত নবী রাসূলের উম্মত গুনাহ করলে যদি আযাব দিতে পারো, আমি গুনাহ করলাম আযাব দাও নাই কেন? আল্লাহ বলে, তুই যে সিনেমা দেখেছিস আমি গুসা হয়েছি, তুই যে মদ খেয়েছিস আমি রাগ করেছি, তুই যে জিনা ব্যভিচার করেছিস তোর উপর আমি ফেটাফ হয়ে আছি, আমি অবশ্যই তোরে আযাব দিতাম, কিন্তু আযাব দেই নাই কেন জানিস? আমরা বললাম, মালিক কেন দাও নাই? আল্লাহ বলে, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। ও আমার রাসূল, তাদেরকে আযাব দেই কেমনে? আযাব দেই কেমনে? আপনি আছেন বলেই তো আযাব দিতে পারছি না। ওয়া আনতা ফীহিম, আপনি কাঁদেন বলেই তো আযাব দিতে পারছি না। আপনি উম্মতি উম্মতি করছেন বিদায় তো আযাব দিতে পারছি না। এই উম্মত গুনাহ করার কারণে আমি আল্লাহ অনেক আগে আযাব দিয়ে শেষ করে ফেলতাম, কিন্তু আপনি নবীর সুখের পানির কারণে আমি মালিক তারে আযাব দিতে পারছি না। আপনি নবী আছেন বলে আযাব দিতে পারছি না। সেজন্য করোনা হলো, এটা আযাব। লকডাউন হলো, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, শাটডাউন হলো, মসজিদের দরজা বন্ধ। দিনের বেলার খাবার কি বন্ধ হইছে? রাতের বেলার খাবার কি বন্ধ হইছে? কিরে মালিক, মসজিদ বন্ধ কইলা, দোকান বন্ধ কইলা, ব্যবসা বন্ধ কইলা, চাকরি বন্ধ কইলা, খাবার বন্ধ করো নাই কেন? আমার মালিক বলছেন, বান্দা তুই যদি সকালে না খাস তোর বড় কষ্ট হয়ে যাবে, তুই যদি দুপুরে না খাস তুই চলতে পারবি না, তুই যদি রাতে না খাস তুই ঘুমাইতে পারবি না। আমি রাগ হয়ে করোনা দিয়েছি, লকডাউন দিয়েছি, শাটডাউন দিয়েছি, মসজিদের ঘরের দরজা বন্ধ করেছে, কিন্তু রাজ্জাক রিজিকের দরজা বন্ধ করি নাই। কেন কেন? ওয়া আনতা ফীহিম, নবীরে আপনি কাঁদেন বলেই তো আমি আযাব দিতে পারছি না। আপনি না কাঁদলে তো আমি অনেক আগে আযাব দিয়ে দিতাম। আমি এই যুবকগুলার নবী চিনাইতে পারি নাই, এটা আমার দুঃখ রয়ে গেছে। আপনি কোনোদিন না খায়া পেটে পাথর বাঁধছেন, এরকম কোন নজির আছে? আছে? আমরা কমপক্ষে 3 বেলা খাই। কয় বেলা খাই? সকালে, দুপুরে, রাত্রে খাই কি খাই না? আর আমরা হুজুররা 5 থেকে 7 বেলা খাই। হুজুররা, আপনারা খান কয় বেলা? 3 বেলা। আর আমরা হুজুররা খাই কত? কমপক্ষে 5 বেলা, কমপক্ষে। কারণ সকালে নাস্তা করে কোথাও বের হইলে অমুকে ডাকে, হুজুর একটু আসেন না, এরকমের মধ্যে 3-4 বেলা খাওয়া হয়। আপনারা তরকারি যদি 2টা নেন, আমরা হুজুররা 12টা থেকে 20টা নিতে হয়। কারণ ওই যে এখানে আসছি, এখানে দেখবেন তরকারি শেষ হচ্ছে না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। যে হুজুররা সবচেয়ে বেশি আরামে আছে, কথা ঠিক না? তা আমরা ফেটে পাথর বাঁধি নাই। তা আমি যখন বাঁধি নাই আপনি বাঁধবেন না? আপনি বাঁধবেন, আমি হুজুর নিজে বাঁধি নাই, আপনি কেন বাঁধবেন? ও আপনি তো পাবলিক, আমি তো হুজুর। হুজুর হইয়া পেটের ক্ষুধার যন্ত্রণায় কখনো পাথর বাঁধি নাই, কিন্তু আপনিও পাথর বাঁধেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, বাচ্চাদেরকে একটু বাইর করে দেন তো, বাচ্চাদেরকে একটু, হ্যাঁ ওরা একটু বাচ্চাদেরকে একটু বের করে দেন, অসুবিধা নেই, পিছনে দিয়ে দেন। হ্যাঁ একবার দৌড় করুন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আপনাদের কষ্ট হচ্ছে?
শীতের পানির কারণে কষ্ট হচ্ছে, একটা মাহফিলের নিয়ম করবেন, সেটার নিয়মটা হচ্ছে মুরব্বী যুবক সামনে থাকবে, বাচ্চাদেরকে দিবেন কোথায়? পিছনে। বাচ্চারা মাহফিলে আসবে, আসবে না তা না, কিন্তু রাখবেন কোথায়? কারণ বাচ্চাদের কাজ একটু খেলাধুলা করা, কথাবার্তা বলা। তো আমি আমার যেটা বিষয়, আমি একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করি। আমি মাহফিল জমাইতে আসি না, আমি মাহফিলে শিখাইতে আসি। মাহফিল বক্তাদের ভিন্ন ভিন্ন কি আছে, স্বপ্ন আছে। আমার স্বপ্ন হচ্ছে আপনি নবী চিনেন, আমার স্বপ্ন হচ্ছে আপনি কোরআন চিনেন, আমার স্বপ্ন হচ্ছে আপনি আল্লাহ চিনেন। এটা হচ্ছে আমার স্বপ্ন। সেজন্য আমি যেখানে যাই একটা সেকেন্ড আমি ফালতু কথা বলতে চাই না। এই যে এখন বললাম বাচ্চাদেরকে পিছনে দেন, একটা সময় আমার লস হয়ে গেছে, মাঝখানে আমার এই কথাগুলো বলতে হচ্ছে, আমার মূল্যবান সময় চলে যাচ্ছে। একটা সেকেন্ড সময় কোটি টাকা দিয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে? আমি জীবনে কোনোদিন বুঝতেও চাই না। আপনি বাঁচলে কয় বছর বাঁচবেন? সর্বোচ্চ 60 বছর বাঁচবেন, তার চেয়ে বেশি বাঁচবেন? বেশি হলে বোনাস, বেশি হলে কি, এমনি হলে কয় বছর? 60 বছর। 60 বছরের মধ্যে যদি ডেলি 8 ঘন্টা করে ঘুমান, কয় ঘন্টা? 20 বছর ঘুমে চলে গেছে। 20 বছর কিসে আছে? কয় বছর? 40 বছর। 40 বছর মধ্যে খাওয়া দাওয়া, গোসল, ওয়াশরুম, এগুলাতে চলে গেছে 10 বছর। আছে কয় বছর? 30 বছর। 30 বছরের মধ্যে এই ছোট থেকে বালে খাওয়া পর্যন্ত এখানে চলে গেছে 12 বছর। আছে কয় বছর? 18 বছর। আছে কয় বছর? 18 বছর। এই 18 বছরের মধ্যে আপনি পড়বেন কি, করবেন কি, স্বপ্ন কি? এই 18টা বছর হচ্ছে আমাদের জীবন। এর মধ্যে ফেসবুকের টাইমলাইনে এরকম করতে করতে 5 বছর। কিসের মধ্যে? ফেসবুকে। এখন দেখবেন ওই ড্রেন পরিষ্কার করছে, সেখানে দেখবেন 5000 মানুষ দাঁড়ায় আছে। জিজ্ঞেস করবেন কেন দাঁড়িয়ে আছো? বলবে এমনি দাঁড়ায় আছে। এখানে রাস্তার কাজ করতেছে, সেখানে 1000 মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো কেন? সে এমনিতে দাঁড়ায় আছে। 2 জন মানুষ ঝগড়া বাড়ছে, এটা ছড়াই না, সেখানে 5000 মানুষ দাঁড়ায় আছে। কিন্তু দাঁড়িয়ে আছো কেন? সে এমনিতে দাঁড়ায় আছে। আগুন ধরছে, পানি মারা দরকার, সবগুলো মোবাইলের লাইট ধরে বসে আছে। কথা ঠিক না? এই জীবনটা কোথায় যাচ্ছে? ওই যার ঘরে ক্যান্সার রোগী আছে, তারা জিজ্ঞেস করেন 1 মিনিটের সময় কয় টাকা দিয়ে কেনা যায়? যার বাবা আইসিইউতে আছে, তারা জিজ্ঞেস করেন সময় কত টাকা দিয়ে কেনা যায়? মালিক ফ্রি দিয়েছে তো, অক্সিজেন নিচ্ছেন, বেড দেওয়া লাগে না। আল্লাহ যদি বলতেন প্রত্যেক নিঃশ্বাসে 100 টাকা করে বেড দে, 2 দিন বাঁচতে পারতেন? 2 দিন বাঁচতে পারতেন? কোথায় কি করা উচিত? আমরা মুসলমান কি করছি? আমাদের কি করা উচিত? আমরা মাহফিল করে কতক্ষণ গান, কতক্ষণ ফেকেস, কতক্ষণ কাহিনী, কতক্ষণ এই, কতক্ষণ সেই। 1.5 ঘন্টা মাহফিলের ভিতরে কোরআন সুন্নাহর 10 মিনিটের আলোচনা খুঁজে পাওয়া যায় না। ফোরা মাহফিলের কি করছি আমরা? আমরা কি করছি? আল্লাহ কবরে জিজ্ঞেস করবেন। কবরের মধ্যে সওয়াল জবাব শেষে যখন আপনি হাসরের ময়দানে যাবেন, তখন আল্লাহ আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে যৌবন কাল বিয়াই করছো কোথায়? কি কাল? যৌবন কাল। বুড়া কাল পরে আল্লাহ বলবে যৌবন কাল কোথায় বিয়ে করছো? আপনি যদি বলেন আল্লাহ আমি এরকম এরকম করছি, আল্লাহর সামনে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ আপনার সামনে 7টা ক্যামেরা লাগায় রাখছে। কয়টা ক্যামেরা? 7টা। আপনার পিছনে, সামনে, উপরে, নিচে 7টা ক্যামেরা। এরকম ক্যামেরা না, এখন এটা থেকে মেমোরি নিলে ভিডিও শেষ, মোবাইল ভেঙে ফেললে ভিডিও শেষ। আল্লাহ বলে এরকম ভিডিও না যে মেমোরি ছিঁড়ে ফেলবি, মোবাইল জ্বালায়া দিবি, এরকম না। 7টা ক্যামেরা দিছি, এমন ক্যামেরা যে ক্যামেরাগুলো 1 মিনিটের জন্য বন্ধ হবে না, এমন ক্যামেরা আমি লাগায় রাখছি। আপনি ফালাবেন কোথায়? কেরামান কাতিবিন, অল টাইম লাইভে। অল টাইম কিসে? কে? কেরামান কাতিবিন, অল টাইম লাইভে। 1 সেকেন্ডের জন্য নেটওয়ার্ক ডিস্টার্ব করছে না। এখানে 4G আর 3G নাই, ডাইরেক্ট আল্লাহ বলছে 4G 5G যেখানে শেষ, সেখান থেকে কেরামান কাতিবিনের নেটওয়ার্ক শুরু হয়ে গেছে। এটা জীবনে কোনোদিন ডিসকানেক্ট হবে না। অল টাইম লাইভে, ঘুমাইলেও লাইভ, গোসল করলেও লাইভ, কথা বললেও লাইভ, বসলেও লাইভ, দাঁড়ালেও লাইভ। পালাবেন কোথায়? সিবি ধরলে কি সিবি ধরা যাবে না? তাইলে আপনি কি করছি? আমাদের সময়টা কোথায় নিয়ে যাচ্ছে? একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে এখন আসেন, আমি জীবনে খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধি, আপনি বাঁচছেন? আপনিও বাঁধেন নাই, আমাদের আলমগীর ভাই বাঁচছেন না,
বাঁধেন নাই, যেটা সত্য কথা। খোদার যন্ত্রণায় আমরা পেটে পাথর বাঁধি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যা শাহরাইন 2টা মাস চলে গেছে, এই যাওয়া ওয়াকাদা শাহরাইন 2টা মাস চলে গেছে, যা শাহর আল জাদিদ নতুন মাস চলে এসেছে, আমার ঘরে সোলাতে আগুন দিতে পারি নাই। কিরে মা, আগুন দিতে তো কোটি টাকা লাগে না, একটা মেস মারলে তো আগুন ধরে যায়। মা বলে আগুন ধরা তো সহজ, কিন্তু আগুন তো তখন ধরাবো যখন চাউল থাকবে, সবজি থাকবে। আমার ঘরে তো চাউল নাই, রুটি নাই। আজকে যদি বলেন আলমগীর ভাই আমার জন্য মাছ করছে, মাংস করছে, একটাও বাদ দেয় নাই। আর আম্মা জান আয়েশা বলে ঘরের মধ্যে ময়দা নাই, আটা নাই যে একটা রুটি বানাবো। কয় মাস চলে গেছে? 2 মাস। 3 মাসের চাঁদ উঠে গেছে। তো মারে কি খাইছেন? তো শুধু 2টা জিনিস খেয়ে আমি আর নবীর জীবন চলেছে। 2টা জিনিস কি? একটা পানি আর একটা শুকনা খেজুর। এই 2টা শুকনা খেজুর খায়া আমি আর রসুলের দিন চলে গেছে। 2 মাস চলে গেছে, 3 মাস চলে এসেছে। কামলিওয়ালা রসুলের চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে, এখন কান্না করে দিবে। আম্মা জান আয়েশা দৌড় দিয়ে নবীজির হাত ধরে ফেলেছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই বলে আমি আয়েশা চিন্তিত নয়, ঘরের মধ্যে চুলাতে আগুন ধরাইতে পারি নাই বিদায় আমি আয়েশার মন খারাপ নয়। আরে এরকম 3 মাস কেন, 1000 মাস কাটাইয়া দিতে রাজি আছি। আমি আয়েশা বড় ধন্য, কামলিওয়ালার স্বামী হিসেবে পেয়ে গেছে। এটা তো আমার জন্য খুশ নসিব। এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে? আমাদের বউ হইলে পাশের বাসায় বলতে, কথা ঠিক না? কিন্তু মা আয়েশা ডানে বামে কাউরে বলা নেই। কেউ যদি জানতো, নবীর ঘরে তো খাবারের লাইন বসে যেত, কেউ জানেও না। আমার নবী বললেন, আয়েশা আমি জানি তুমি সবেরা, তুমি ধৈর্যশীলা, এটা আমি জানি, কিন্তু আমার মন খারাপ কেন জানো? জিহাদের ডাক চলে এসেছে, কালিমার দাওয়াতের জন্য আমি নবীকে বের হয়ে যেতে হবে। কিন্তু আয়েশা আমি তো কোনো বাজার করে দিতে পারি নাই। আম্মা জান আয়েশা বলে, নবীর দরকার নাই, খেজুরের পানি দিয়ে চলবে। আপনি কালিমার দাওয়াতের জন্য বের হবেন, মুখ মলিন থাকলে তো আমার মাওলা নারাজ হয়ে যাবে। আপনি মুখ মলিন করবেন না, চলে যান। আমি আয়েশা রাজি আছি, আমি আয়েশা সন্তুষ্ট আছি। আম্মা জান আয়েশা বলে, রাসূল তো চলে গেছেন জিহাদের ময়দানে, কিন্তু আমি আয়েশার মনটা ভালো নাই। কেন? আপনারা যখন প্রবাসে যান, আপনাদের ওয়াইফ, আপনাদের মা ভালো খাবার রান্না করে, কারণ আমার ছেলেটা আজকে প্রবাসে যাচ্ছে, আমার স্বামীটা আজকে প্রবাসে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলে, নবী তো প্রবাসে নয়, জিহাদের ময়দানে, যেখানে জীবনের কোনো কি নেই, গ্যারান্টি ওয়ারেন্টি নাই, রাসূল বিদায় নিচ্ছে। আমি আয়েশা একটু ভালো খাবার দিতে পারি নাই, 2টা খেজুর আর পানি খায়া রহমাতুল লিল আলামিন চলে গেছে জিহাদের ময়দানে। তখন তো কোনো মোবাইল নাই, কোনো নেটওয়ার্ক নাই। আম্মা জান আয়েশা বলে, একদিন চলে গেল, কোন নিউজ আসে নাই। আমি বড় টেনশনে আছি, নবীজি ঘুমালেন কিনা, খাইলেন কিনা। 2 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। 3 দিন চলে গেছে, কোনো নিউজ আসে নাই। 4th দিন আমি যাই নামাজে বসে সিজদায় লুটায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, মালিক ইসলামের বিজয় দিয়ে দাও, ইসলামের বিজয় দিয়ে দাও। এমত অবস্থায় দেখছি মদিনায় তাকবীরের ধ্বনি চলছে, আল্লাহু আকবার চলছে। আমি বুঝে গেছি ইসলামের বিজয় হয়ে গেছে। আমি অপেক্ষায় আছি কখন রাসূল ঘরে আসবে। যাই নামাজে বসে আছি, হঠাৎ দেখলাম কে জানি টাক টাক করে আওয়াজ করছে। আমি যাই নামাজ থেকে দৌড়ায়া উঠে দরজার সামনে দাঁড়ালাম, ডাক দিয়ে বললাম, মান আনতা, আপনি কে? তখন বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা আনা হাবিবুল্লাহ ইফতাহিল বাব। আয়েশা, কামলিওয়ালা রাসূল চলে এসেছে, দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা বলে, আমি চোখের পানি মুছে ফেললাম, আমি অটোমেটিক হাসির একটা অভিনয় করতে লাগলাম। কেন? দরজা খোলার পর আমার নবী যদি দেখে আয়েশার চোখে পানি, নবীর মনটা খারাপ হয়ে যাবে। আয়েশার মুখ মলিন, নবীর মনটা খারাপ হয়ে যাবে। আমি হাসার অভিনয় করে দরজাটা খুলতে দেরি, দরজা খুলে আমার রাসূলকে দেখা মাত্র আমার হাসি বন্ধ হয়ে গেছে। কেন? নবীর বাপরি কাটা চুল বালিতে আবৃত হয়ে আছে। পেটের দিকে তাকায়া দেখি একটা নয়, নবীজি ক্ষুধার যন্ত্রণায় বড় বড় 2টা পাথর বেঁধে রাখছে। 2টা পাথর কি করে রাখছে? আম্মা জান আয়েশা বাচ্চার মতো চিল্লাইয়া উঠলেন, চিল্লাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার যন্ত্রণায়
পাথর বাঁধে রাখছেন। আম্মা জান আয়েশা যখন গিয়ে আমার রাসূলের পাথরটা কুলতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদে লেগেছে, এটা যদি আপনি মাওলাকে বলতেন, আল্লাহ আমার খিদে লাগছে, আমি আয়েশার বিশ্বাস জান্নাতের ফল নয়, ডাইরেক্ট জান্নাতের বাগান আল্লাহ আপনি নবীর সামনে নিয়ে আসতেন। কিন্তু আপনি এটা করলেন না কেন? তখন কামলিওয়ালা রাসূল হাসি দিয়ে বলে, আয়েশা, আমার পেটে পাথর বাঁধছি বলে তুমি কাঁদো? আরে কাঁদার কি আছে? আমি নবী খোদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধা এটা আনন্দে মেনে নিয়েছি, আমার কোনো আপত্তি নাই। একটা কেন, দুইটা কেন, প্রয়োজনে আরো বেশি পাথর বাঁধবো, আপত্তি নাই। আয়েশা শুনে রেখো, পেটের খিদার যন্ত্রণায় আমি নবী পেটে পাথর বাঁধা এতে রাজি আছি, কিন্তু আমার একটা উম্মতরে যদি আল্লাহ জাহান্নামে দেয় আমি সেটা কখনো মানতে রাজি নাই। এটার নাম রাহমাতুল লিল আলামিন। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাহমাতুল লিল আলামিন আছে। তুমি অমুকের দরজায় না গিয়ে নবীর দরজায় আসো, নবীর দরজায় আসো, নবীর দরজায় আসো। সেজন্য আপনাকে যেটা বলতে লাগলাম, আমরা কি হয়ে গেলাম, আমরা কি হয়ে গেলাম, আমরা কোন পথে যাওয়া দরকার, কোন পথে আসছি সেটাই আমি বুঝাইতে পারছি না বলে, আমার যুবককে নবী চিনাইতে পারছি না বলে আজকে যুবক মিসগাইড হয়ে যাচ্ছে। কিন্তু নবী চিনলে যুবক কখনো মিসগাইড হইতো না। আমার কথাকে আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। নবীর চেয়ে আপন আর কেউ আছে? নবীর চেয়ে আপন আর কেউ আছে? নবী এখনো কাঁদে। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম উঠবে রাহমাতুল লিল আলামিন। ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেখবেন মাঠটা পুরা খালি। আমার রাসূল কান্না করে বলবেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মতের বিচার কি আল্লাহ করে ফেলছে, উম্মত কই? তখন জিবরিল বলে, কাঁদেন কেন? আপনি তো প্রথম আসছেন, আমার রাসূলের কান্না বন্ধ হচ্ছে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জিবরিল দেরি করিও না, আমার নবী কাঁদছে, আমার নবীর সামনে উম্মতগুলো দাঁড় করায়া দাও। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, এতগুলো মানুষ আজকে একসাথে হয়েছেন, নিশ্চয়ই নবীর প্রেমে হয়েছেন, নিশ্চয়ই কোরআনের প্রেমে হয়েছেন, নিশ্চয়ই আল্লাহর প্রেমে হয়েছেন। আমি মাহফিল শেষ করে সবাই রেখে বুকে নিতে পারবো? সম্ভব? এরকম যদি একজনের বুকে নিই তাহলে তো আমার ফজর হয়ে যাবে, বুকে নেওয়া শেষ হবে না। সর্বোচ্চ 2 জনের বুকে নিতে পারবো, 3 জনের বুকে নিতে পারবো, 5 জনের বুকে নিতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি বুকে নেওয়া সম্ভব নয়। আপনি যদি অবাক হয়ে যান, হৃদয় 2-3 জনকে বুকে নিতে পারে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউরে বুকে নিতে পারবে না। আমার বুক সংকুচিত হয়ে যাবে, আপনার বুক সংকুচিত হয়ে যাবে। আমি যখন বলবো, বাবা আমি হাসরের ময়দানে সূর্যের গরমে কষ্ট পাচ্ছি, একটু বুকে নাও না, বাবা বলবে আজকে নয়। মাকে যখন বলবো, মা আমার গরমে আমার পাটা বড় বড় আগুনের মতো জ্বলছে, তোমার শাড়ির আঁচলে আমার একটু ঠাই দাও না, মা বলবে আজকে নয়। ভাইকে যখন বলবো, ভাই রে তুই তো আমার বড় ভাই, তুই তো আমার কষ্টের ধন, আমার একটু বুকে নেয় না, ভাই বলবে আজকে বড় বিপদে আছি। বউরে যখন বলবো আসুন একটু বুকে, বউ বলবে দুনিয়াতে ছিলাম, এখানে বুকে নেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরে যখন বলবো, বন্ধুরে তোর সাথে না আমি রাতভর জেগেছি, তোর সাথে আমি ফুটবল দেখেছি, তোর সাথে আমি সিনেমা দেখেছি, তোর সাথে আমি ক্রিকেট দেখেছি, আয় না বুকে। বন্ধু বলবে লাকাদরি, আজকে তো আমি তোকে চিনছি না। যখন সকলের বুক এইভাবে সংকুচিত হয়ে যাবে, তুমি খেলোয়াড়ের হইও না, তুমি কোন নেতার হইও না। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তুমি রাসূলের হয়ে যাও, তুমি রাসূলের হয়ে যাও। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার বুকে নবীকে নিয়ে আসো, নবীকে নিয়ে আসো। বুক যখন নবী চলে আসবে, দেখবেন নামাজের কথা বলতে হবে না, আপনি অটোমেটিক নামাজে চলে আসবেন। বুকে যখন নবী আসবে, কোরআন পড়তে বলতে হবে না, অটোমেটিক আপনি কোরআন খুলে খুলে দেখবেন। বুকে যখন নবী আসবে, আল্লাহর জিকিরের কথা বলতে হবে না, অটোমেটিক মাওলার জিকির শুরু হয়ে যাবে। বুকে যখন নবী আসবে, তখন দেখবেন অটোমেটিক আপনার কাছে মাওলার প্রেম ইশক শুরু হয়ে গেছে। সেই জন্য একটা মেডিসিন আছে, হুজুর চেয়ারম্যান বলবে মাদক বন্ধ করতে চায়, এমপি বলবে দর্শন বন্ধ করতে চায়, আমি বলি কেমনে বন্ধ করবেন? হুজুর ক্রস ফায়ার দিব, না হলে গ্রেফতার করব, না হলে জিরো টলারেন্স করব। কিন্তু জিরো টলারেন্স করলো, মাদক বন্ধ হয় নাই, ক্রস ফায়ার করলো, ইফটিজিং বন্ধ হয় নাই, বন্ধ হবে না বন্ধু। র‍্যাব নামলে বন্ধ
বন্ধ হবে না, আর্মি ট্রল দিয়ে নাম্বার বন্ধ হবে না, 144 দ্বারা দিলে বন্ধ হবে না। একটা মেডিসিন আছে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক যুবক যুবতীর বুকে বুকে নবীর প্রেম দিলে অটোমেটিক দুনিয়ার সকল পাপাচার বন্ধ হয়ে যাবে।